টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। কক্সবাজারে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। আর দেশের সকল সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সহ 5 জেলায় শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বান্দরবানের উজান থেকে নেমে আসা ঢলে শঙ্খ ও ঢলু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে সাতকানিয়ার বাজালিয়া, কেউচিয়া, সদাহা, খাগড়িয়া, তেমোহনী, কালিয়াইশ, আমিলাইশ ও উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনজীবন স্থবির হয়ে গেছে। দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন শুকনো খাবার, বিশুদ্ধ পানি, বিনামূল্যে ঔষধ ও জরুরি সেবায় কন্ট্রোল রুম চালু করেছে। কক্সবাজারে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। টানা বর্ষণে সাগর উত্তাল থাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ, হাতিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ। মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিধ্বস্ত বেড়িবাঁধ। ভারী বর্ষণ ও জোয়ারে হাতিয়ার বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। বন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। ডুবে গেছে দ্বীপের রাস্তাঘাট, পুকুর, ফসলি জমি, মাছের ঘের। অনেক শিক্ষা প্রতিষ্ঠান হাঁটু পানিতে নিমজ্জিত রয়েছে। এদিকে রাতভর টানা বর্ষণে জোয়ারের তোড়ে নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। একই চিত্র দেখা গেছে হাতিয়া পৌরসভার কিছু এলাকা ও তমরুদ্দি, জাহাজমারা, চর ঈশ্বর, নলচিরা, সুখচর, হরণী ও চানন্দি ইউনিয়নের অনেক এলাকায়। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার অন্যান্য নদীর পানিও ক্রমাগত বাড়ছে। পাওবো জানায়, ভারতের মেঘালয় অঞ্চলে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে শেরপুরের নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুনামগঞ্জ জেলা জুড়ে গত 7 জুলাই থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতে নদ নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী জেলার সবকটি পয়েন্টেই পানি বেড়েছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক। গতকালকে থেকে আবার দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা বিভাগ থেকে বৃষ্টিটা বেড়েছে। এই যে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে, এটা আগামী 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 12 তারিখ পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকবে, তবে 13 তারিখে দেশের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল থেকে কমে যেতে পারে। পাশাপাশি সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ছিল, সেটা এখনো বলবৎ রয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।